দেশ এবং দেশের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিতে যারা আমাকে দেখেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি যে উত্তরা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী নাইম যে রোড অ্যাক্সিডেন্টে যে মৃত্যুবরণ করেছেন, সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে যদি একটু কথা বলি, তারা কি বলে শুনি। মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আমার বন্ধু নাইম, তার বাবা মা তাদের অর্থনীতি তেমন ভালো না, আর্থিক অবস্থা খুব খারাপ। আমার বন্ধুর মানে তার বাবা মায়ের একমাত্র সন্তান হচ্ছে আমার বন্ধু নাইম। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেশের একটা সম্পদ। সে চলে গেছে, বাপ মায়ের কিচ্ছু নাই, একটা ছেলেই, আর কিচ্ছু নাই, এই জীবনে কিচ্ছু নাই, একটা ছেলে ছিল। আন্টি খুব কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে তাকে পড়ালেখা করাইছে। কোন স্কুলে? উত্তর হাই স্কুলে। কিসের পরীক্ষার্থী? এবারে সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী নাইম। জি নাইম। তাকে এখন বিচারের দাবি হচ্ছে আমাদের চালককে আটক করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অথবা আমাদের আঙ্কেল আন্টিকে মানে নাইমের বাবা মাকে ভালো একটা ক্ষতিপূরণ অর্থ দিয়ে সহযোগিতা করা হোক, যেন পরিবারটা যাতে চলতে পারে, যাতে সারা জীবন এমন কিছু একটা করে খেতে পারে। আচ্ছা, ধন্যবাদ। তারা যেই দাবিটা পেশ করলেন যে নাইমের যে পরিবারের ক্ষতিপূরণ এবং যেই চালক যেই এই কারণে যেই নাইমের জীবন চলে গেছে, তার পরিবারের ক্ষতিপূরণ দাবি করতেছেন এবং বিচারের দাবি করতেছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরোধ। হ্যাঁ, না, ক্ষতিপূরণ বলছে বিচারের দাবি এবং ক্ষতিপূরণ না বলছে। আমার এনে রেকর্ড আছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরোধ। শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে রেখেছে তাদের এই নাইমের মৃত্যুর দাবিতে, বিচারের দাবিতে কিন্তু তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। সম্মানিত দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা কোনোভাবেই তাদের অবরোধ তারা তুলে নিচ্ছে না তাদের বিচারের দাবিতে, এবং অনেকেই বলতেছেন তার পরিবারের ক্ষতিপূরণের দাবিতে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে রেখেছেন, কোনো যানবাহন কিন্তু তারা যেতে দিচ্ছেন না। গাড়ি বাংলা সমস্যা না, দেশের তো সম্পদ, গাড়ি বাংলা দেশের সম্পদ। যেহেতু তাদের কথা শুনে নাই একটা গাড়ি, উনি কেন প্রকাশ্যে ঘুরছে, তারা তাদের বিচারের দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন, কোনোভাবেই কিন্তু তারা গাড়ি যেতে দিচ্ছেন না। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এক প্রকারে কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছে। একটি অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স অবরোধের বা আওতায় থাকবে। অ্যাম্বুলেন্স যে জরুরি যেই গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিচ্ছে। যাদের ইমার্জেন্সি তাদের শুধু ছাড় হচ্ছে।